বিসমিল্লাহির রহমানির রহিম নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। সম্মানিত নাজরিন, আজকে আমাদের আলোচনার মূল বিষয়টি হলো যে মাযহাব চারের মধ্যে সীমিত কেন, অথচ এই চার ইমামের মতো বিস্ময়কর প্রতিভার অধিকারী ইমাম এবং মুজতাহিদগণ অতিবাহিত হয়েছেন, তবে তাদের কেন অনুসরণ করা জায়েজ নয়। যেমতো ইমাম বুখারী আলাইহির রাহমা, ইমাম সুফিয়ান সাউরি আলাইহির রাহমা, ইমাম আউজাঈ আলাইহির রাহমা এমতো অনেক আরো ইমামগণ অতিবাহিত হয়েছেন। তবে এই বিষয়ে বিশেষভাবে একটি কথা মনে রাখা দরকার যে বিশেষ কিছু কারণবশত এই চার ইমামের অনুসরণ করা বৈধ এবং জায়েজ, এবং এই চার ইমাম বাদে অন্য কোনো ইমামের অনুসরণ করা জায়েজ নয়। সেই কারণসমূহের মাঝে প্রথম কারণটি হলো যে এই চার ইমামের মযহব তার মূল নীতি সহ সুবিন্যস্ত এবং গ্রন্থ আকারে যেমত হিসাবে সংরক্ষিত রয়েছে, অন্য কোনো ইমামের এমতো পাওয়া যায় না। আর দ্বিতীয় কারণটি হলো যে এই চার ইমামের যে মযহব রয়েছে, এই চার মযহবের সব জায়গায় আর সব যুগেই বিশেষজ্ঞ এবং উলামায়ে কেরাম বিদ্যমান রহিয়াছেন। এই চার মযহব বাদে অন্য কোনো ইমামগণের মযহবের এমতো উলামায়ে কেরাম দেখা যায় না। এমতো বিশেষ কারণের জন্য মযহব চারের মধ্যে সীমিত রয়েছে, আর এই চার মযহবেরই অনুসরণ করতে হয়। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী আলাইহির রাহমা ওনার থেকে বর্ণিত রয়েছে যে মযহব চারের মধ্যে সীমিতকরণের মাঝে একটি বিশেষ কল্যাণ এবং নিয়ামত রয়েছে, আর এই চার মযহবকে বর্জন করার মধ্যে রয়েছে একটি অকল্যাণ এবং পরিপূর্ণ ক্ষতি। ইমাম সুয়ুতি আলাইহির রাহমা থেকে বর্ণিত রয়েছে যে উম্মতের মাঝে মযহবের ভিন্নতার মাঝে একটি বিশেষ নিয়ামত এবং কল্যাণ রয়েছে। এই ভিন্নতার মাঝে রয়েছে একটি সূক্ষ্ম রহস্য যা অভিজ্ঞ ব্যক্তিরা অনুধাবন করতে পারে, আর যারা মূর্খ তারা এই বিষয়ে অন্ধ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কুরআন এবং হাদিসের সঠিক বুঝ গ্রহণ করে আহরণ করে সঠিক হিসাবে আমল করার তৌফিক দান করুন। আমিন।